হিন্দু ধর্মে বহু নদীকে খুব শুভ বলে মনে করা হয়। গঙ্গা, যমুনা, গোদাবরী নদী এই তালিকায় রয়েছে। গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে অনেকে বিশ্বাস করেন, কিন্তু এর বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী যার কথা বললে বুক কেঁপে ওঠে অনেকে। গরুড় পুরাণ এবং অন্যান্য বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত এটি পৃথিবী ও নরকের মধ্যে অবস্থিত, যা হিন্দু মৃত্যুর দেবতা যমের রাজ্য। এটা বিশ্বাস করা হয় যে এই নদী পাপ শুদ্ধ করতে সক্ষম। ধার্মিকরা এটিকে অমৃতের মতো জলে ভরা দেখতে পান, পাপীরা এটি রক্তে ভরা দেখতে পান। প্রতিটি মানুষকে মৃত্যুর পর নাকি এই নদী পেরোতেই হয়। এর নাম বৈতরণী। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টগবগ করে ফুটতে আরম্ভ করে, এমনই বিশ্বাস। কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী? পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু এখানে জল নেই, বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী পেরোতেই হয়। এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সাপ, পোকা, কুমির ও শকুন। এই নদী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা আছে, জীবদশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায়, তখন সেই নদী টগবগ করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, এমনই বলা আছে পুরাণে। তাহলে বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে? পুরাণে নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ, আতুর, দরিদ্রদের সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা, ফলে তিনি সহজে স্বর্গলোক পৌঁছাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।